তোমার এই মধুর কণ্ঠের গান শুনে আমার মনটা যে একেবারে বেকুল হয়ে গেছে সুন্দরী। হয়েছে হয়েছে, এখন বলো কি ভেবে এখানে প্রবেশ করেছো? মতলব এখনো তুমি বুঝতে পারছো না আলিয়া, অনেকদিন আমি যে আশা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আজ যখন তোমাকে আমি একা এই জঙ্গলে পেয়েছি, তখন আমি তোমাকে এত সহজে তোমাকে আমি যেতে দিব না। চুপ করো বেয়াদব! তাহলে তুমি আমাকে কি করবে? তোমাকে 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 আমার রংমহলে নিয়ে যাব। তারপর তোমাকে আমার আমার হৃদয়ের রানী বানাবো। চুপ করো শয়তান! এখনো ভালোই ভালোই বলছি, তুই আমার পথ ছেড়ে দে। আর যদি আমি পথই না ছেড়ে দিই সুন্দরী, যদি তুমি আমার পথ ছেড়ে না দাও, তাহলে যে কিভাবে পথ ছাড়াতে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। এই আলিয়া, আমি আজ বদলা নিব। এসো এসো সাবধান শয়তান, আর এক পাও এগোবে না। আর তোর মতো একটা নারী লোভী কুকুরকে কেমন করে শিক্ষা দিতে হয় সেটাও আমার ভালো করে জানা। চুপ করো শয়তান! এখনো বলছি ভালোই ভালোই তুমি আমার পথ ছেড়ে দাও, তুমি তোমার গন্তব্যস্থানে চলে যাও। আর আমি যদি তোমাকে যেতে না দেই, তাহলে তোমার মতো নারী লোভী কুকুরকে কিভাবে যে সাহায্য করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমাকে শাস্তি দিবে, আমাকে শাস্তি দেওয়ার মতো লোক এই পৃথিবীতে এখনো জন্ম হয়নি, আর কোনোদিন জন্ম হবেও না। এসো এসো বলছি, আমার কাছে এসো বলছি। আমি আবার বলছি শয়তান, আর এক পাও তুমি আমার দিকে এগোবে না, তাহলে আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ? অভিশাপ? তোমার তোমার কোনো কথাই আমি শুনবো না আলিয়া। আমার এই জীবনে আমি আমি যা চেয়েছি আমি তাই আদায় করে নিয়েছি। আজ আমি চাই শুধু তোমাকে। এসো এসো, তুমি আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি তোর বুকটা জাগরা করতে এসেছি। বেশ, এসব এসব তাহলে দেখা যাক কার বাহুতে কত শক্তি। তাই হয়ে যা।
কে রক্ষা করবে? আমি এখন ইচ্ছা করলে এই মুহূর্তে আমি তোকে মুখ থেকে সরিয়ে দিতে পারি। তুই আমার কে শয়তান? আর এক পায়ে গেলে তোর মাথাটা আমি নীল আকাশে উড়িয়ে দেব। ভাগ এখান থেকে। মানে পিস্তল, তুমি তুমি আমাকে প্রাণে মেরো না। এই আমি চলে যাচ্ছি। আলিয়াপ, রূপসী আলিয়াপ, আজ তোমাকে আমি ছেড়ে গেলে আমি অবশ্যই একদিন আসবো, একদিন না একদিন আসবো, আর তোমাকে আমার রংমহলে নিয়ে যাবো। তারপর তোমাকে শাদি করে আমার ব্যাজ্যতির বদলা করে দেব। তবে আমার নাম আফজাল বস্তারিয়া। কোথায় হতে এসে আমাদের জীবন বেঁচেছো? হাই গোয়া পোরা ঠিক আছে, আমি তোমাদেরকে আমার এখানে আশ্রয় দেব। তুমি আমাদেরকে আশ্রয় দেবে ভাই? হ্যাঁ ভাই, তুমি আমাকে আমার বোনকে যেভাবে বাঁচালে আমি তোমাদের শত বিপদ থেকে রক্ষা করব। এবার চলে এসো আমার সাথে ভাই। তাই চলুন ভাই, তাই চলুন। চলো বন্ধু। আমার মনে হচ্ছে তাকে আমি সেনাপতি দায়িত্ব দিয়েছিলাম, সে হয়তো যুদ্ধে পেরে উঠছে না, তাই তো এখনো ফিরে আসছে না। না জাহাপনা, কোন শক্তি উজান করেন এই যে সুলেমানকে পরাজিত করে। আমার মনে হয় ও চিরে হয়তো সেনাপতি সুলেমান এদিকে আসছে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমি বিরাট হয়েছি জাহাপনা। এসেছো এসেছো সুলেমান, এবার বলো যুদ্ধের কি সংবাদ নিয়ে এসেছো? জাহাপনা শত্রুর সৈন্যদেরকে পরাস্ত করে উদান করে মাটিতে জীবন বিজয় পতাকা উড়িয়ে দিয়ে এসেছি জাহাপনা। আরো ঘোষণা করে দিয়েছি কাদি বাদশার বিরুদ্ধে যে হর্ষ তুলে দাঁড়িয়ে দেয় তার মাথা থাকবে না গাড়ি। আমি ভালো ছিলাম না জাহাপনা, সুলেমান যেমন পারদর্শী এমন তার দক্ষ, এমন তার রণকৌশল, সে মারবে পরাজয় স্বীকার করবে না জাহাপনা। সাব্বাস সাব্বাস সুলেমান, তোমার রণকৌশলের প্রশংসা না করে পারছি না। আমি তো ভেবেছিলাম তুমি যুদ্ধ পরাজয় হয়ে ফিরে আসবে, কিন্তু এখন তুমি বীরের বেশে ফিরে এসেছো, আমি অত্যন্ত খুশি হয়েছি। তাই তো ভাবছি তোমাকে কি পুরস্কার দিব। তোমাকে আমি পুরস্কৃত করেছিলাম
তোমাকে আশ্রয় দিয়ে এই সেনাপতির দায়িত্ব দিয়েছিলাম তোমার হাতে। এখন আমি তোমায় কি পুরস্কার দেব আমি তাহাই যে ভাবছি। পুরস্কারের লোভে সেনাপতি সুলেমান হর্ষ ধরে না যাপনা শত্রুর বিরুদ্ধে হর্ষ ধরতে পারলে আমি ধন্য যাপনা ধন্য। আমি বলছিলাম না সেনাপতি যুদ্ধে জয় হয়ে ফিরে এসেছে, তার জন্য কিছু আনন্দের ব্যবস্থা করুন জাহাপনা। হ্যাঁ হ্যাঁ উজির আজম, আমি তাই করছি। আপনি ঠিক বলেছেন, আমি আনন্দের আয়োজন করছি। আই কি আছিস ভাই, নিজেদেরকে রাজদরবারে পাঠিয়ে দে। এই একটা মেয়ে পাঠান, একটা মেয়ে ছাত্র পাঠান, তাড়াতাড়ি পাঠান। চলুন জাহাপনা, আমরা অন্দর মহলে গিয়ে আনন্দের আয়োজন করি। হ্যাঁ তাই চলুন উজির আজম, তাই চলুন। আজ আমরা যুদ্ধে জয় এসে ফিরে এসেছি। হ্যাঁ তা তো শুনলাম, কিন্তু তুমি তো একটি জিনিস জয় করতে পারোনি বন্ধু। বলো না মুক্তা, কিসের জিনিসে আমি জয় করতে পারি না? বলবো? বলো। তাহলে শুনো, এই মুক্তা রানীর মিষ্টি রাঙা মন। মুক্তা, বলবো? মনে রাখো জহলে আজা ওই খেয়ে দেখুন ঝাপড়া, আপনার কন্যার প্রেম খেলা। খামোশ! আব্বাজান, আজাদ,
তুমি সামান্য আশ্রয়হীনা হয়ে পথের ভালুকে হয়ে তুমি আমার কন্যার সাথে মিলামিশা করছো। তুমি ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছ। জানো তুমি কোথায় হাত বাড়িয়েছ? মুক্তা। আব্বা জান, আব্বা হুজুর, আব্বা হুজুর, আজ হাতের কোনো দোষ নেই। আব্বা হুজুর, অপরাধ করেছি আমি। চুপ করো লম্পট মেয়ে। আব্বা হুজুর, তুমি যে অন্যায় করেছিস, তোকে আমি আদর দিয়ে আমার মাথায় তুলে ফেলেছি, কিন্তু আমার এখন ইচ্ছা হচ্ছে আমার নিজ আগে তোকে এই মুহূর্তে গলা টিপে ফেলে। এই শয়তানের উপরে বিচার করুন জাহাপনা। বিচার করব, বিচার করব, বিচার করব। হ্যাঁ, আমি তার চরম বিচার করব। আমি তার এমন বিচার করব যে তা থেকে সারা দেশের মানুষ বই আতঙ্কে শিউরে উঠে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আব্বা হুজুর, আজাদের কোনো দোষ নেই আব্বা হুজুর। অপরাধ করেছি আমি, তাই আমাকে আজাদকে শাস্তি না দিয়ে আমাকে আপনি শাস্তি দিন আব্বা হুজুর। ঠিক আছে মুক্তা, আজাদ যেই অপরাধ করেছে তোমার কথায় আমি ওকে মুক্তি দিয়ে গেলাম, কিন্তু ভবিষ্যতে যদি এমন করে তাহলে কিন্তু আর কোনোদিন ক্ষমা হবে না। চলে আয় মুক্তি আমার সাথে। আব্বা হুজুর, শুনো আজাদ, ওগো খোদা, তুমি কি এতই দুঃখ আমার কপালে লিখেছিলে? প্রাসাদ থেকে বন্ধুর হাত ধরে বের হয়ে আসার পর আমার বন্ধু তো আগের মতো নেই, আমাকে আগের মতো ভালোবাসে না। মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়, বন্ধু শুধু মুক্তার মুখের প্রাণে চেয়ে বসে থাকে। আমার কথা সে মনেও করে না খোদা। ওরে মাস পেরিয়ে বছর গেল, একটা দিন আমার তুমি খবর তুমি তো এমন ছিলে না, তুমি তো এমন ছিলে না। দিন কাটে তো রাত কাটে না, এমন পাগল বিয়ে আজ
আমাকে বলে দাও খোদা, কোথায় গেলে আমি একটু আশ্রয় পাবো? আমি তোমাকে আশ্রয় দিব সুন্দরী, চলে এসো আমার সাথে। আমি কোথায় যাব আপনার সঙ্গে? কেন? আমার আশ্রমে, সেখানে নিয়ে গিয়ে আমি তোমাকে হৃদয়ে রানী বানাবো। না না, আমি রানী হতে চাই না। আপনি এখান থেকে দয়া করে চলে যান। চলে যাব, চলে যান। এ আড়ালে দাঁড়িয়ে তোমার গান আমি শুনেছি, তোমার গানে আমার কামনার বন্যী শিখাকে ভালো জাগিয়ে দিয়েছে, তাই তো আমি আপনি দয়া করে এখান থেকে চলে যান। চলে যাব না সুন্দরী, তোমার কাছে যখন আমি চলে এসেছি, তোমাকে দাঁড়িয়ে আমি যাব না। বলছি তো আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সঙ্গে যাব না। তবে যদি স্বেচ্ছায় না দাও, তাহলে তাহলে তোমাকে চুর করে নিয়ে যাব। সাবধান পশু! তোমার এই পশুর হাতে তোমার জীবনটা না, আমি আপনার দুটি পায়ে ধরে মিনতি করছি, আপনি আমাকে যেতে দিন। না না সুন্দরী, তোমাকে আমি ছাড়বো না। আর আর কেউ নেই তোমাকে রক্ষা করবে। ছেড়ে দে এই নারীকে। ওকে, আমি এখান থেকে না নিয়ে এক পাও যাব না। তাকে আমি তোকে জানে খতম করে দিব। তবে তবে সব সত্যির পরীক্ষাটাই হয়ে যাক। তাই হোক। এবার এসো তুমি আমার সাথে। কোথায় যাব আপনার সঙ্গে? ওই নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার উপকার করব। তুমি আমার আশ্রয় এসো। ঠিক আছে, তাই চলো। দিন দিন যেন সজল জানি কেমন হয়ে যাচ্ছে। কেন? এই তো আমি এসে গিয়েছি। আচ্ছা আলিয়া, তুমি এখানে একা একা কি করছো? আমি যে শুধু তোমার কথাই চিন্তা করছি সজল। তাহলে আমার মাথায় হাত রেখে বলো, তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না? ঠিক আছে, তার পূর্বে তুমি আমাকে কথা দাও, আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না। এই আমি তোমার মাথায় হাত রেখে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিনই ভুলে যাব না। বন্ধু আলিয়া, তুমি আরো কাছে আসিয়া তারপর আমায় যাও না ভালো বাসিয়া।
এসো আলিয়া, তুমি আমার কাছে এসো। চলো সজল, এবার আমরা ঘরে চলে যাই। তাই চলো। তুমি আরো কাছে একই সেনাপতি কাকা আপনি? আজ আমি সেনাপতি নই, আজ আমি তোর চোম। তাই পরে বন্দি করো এই চুটুলুক চাষির ছেলেকে। না না, আপনারা আমার সুজনকে বন্দি করবেন না, ওর তো কোনো দোষ নেই। এই কৈফত আমি তোমার কাছে চাইতে এসেছি। বন্দি করো এই চুটুলুক চাষার ছেলেকে। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। এবার নিয়ে চলো প্রহরী। না না, আপনারা আবার সজলকে নিয়ে যাবেন না। অনুকতা নয়, নিয়ে চলো প্রহরী। চলে এসো। শোনেন শোনেন ওহে অনুকতা নয়, নিয়ে চলো প্রহরী। না সেনাপতি সাহেব, আমি সজলকে নিয়ে যেতে দেব না। তাহলে যে আমি তোকে হত্যা করবো। আমার প্রস্তুত। ভাইজান, এ তুমি কি করলে ভাইজান? আমি সজলকে রক্ষা করতে ভাইজান। পারলাম না বোন। ভাইজান, তুমি আমাকে ছেড়ে চলে যেও না ভাইজান। তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো ভাইজান? কার কাছে থাকবো? এসো প্রহরী। চলে এসো বন্দি। আলিয়া, আমি জীবন দিয়ে সজলকে আমি রক্ষা করছি, পারলাম না। এই আমার বড় দুঃখ। একই আলিয়া, তোমার ভাইয়ের এমন অবস্থা কে করেছে? সেনাপতি গাফফার খা আমার ভাইকে হত্যা করেছে। আফজাল ভাই, এখন যে আমার আর কেউ রইল না আফজাল ভাই। যে চলে গেছে তার জন্য আর কাঁদলে কি হবে? এবার এবার তুমি যাবে কোথায়? এবার চলো আলিয়া, আর কান্নাকাটি না করে তোমার ভাইয়ের শর্টকাটের ব্যবস্থা করে গিয়ে। তাই চলুন আফজাল ভাই, তাই চলুন। এখন আমি কোন পথে যাব?
তুমি সব কিছু ভুলে গিয়ে আমার সাথে চলে এসো। ওরে শয়তান, তুই আবার আমার পিছু নিয়েছিস। আমি বলছি ভালোই ভালোই তুই এখান থেকে চলে যা। চলে যাব? তা হয় না সুন্দরী, আজ আমার মনের বাসনা পূর্ণ না করে আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। না না এসো না, আমি এখনো বলছি শয়তান, এই এখান থেকে তুই চলে যা, নইলে নইলে আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ? অভিশাপ? অভিশাপের ভয় দেখিয়ে আমার আজ থেকে বাঁচতে পারবে না। আজ আর কেউ নেই, কে তোকে রক্ষা করে সুন্দরী? এসো না এসো। না, ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। কে চলে এসেছে আমার কাছে বাধা দিতে? শীঘ্রই মায়ের কোলে দিয়ে যাও। বাধা দিতে নয় শয়তান, আমি এসেছি নারীকে রক্ষা করতে। তাহলে জাপান নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবে না। তাহলে এসো, শক্তির পরীক্ষা দাও। কে তুমি আমাকে পিছন দিক থেকে গুলি করলে? আমি করেছি শয়তান। তুমি ঠিকই করেছো মুক্তা। এতদিন আমি ভুলের বেশাতি করে এসেছি, আজ তার ফল ভোগ করছি। এবার বলো তোমার পরিচয়। ওগো বোন, আগে তাকে সাথে নিয়ে চলো। বেশ, তাই চলো। তাই চলো বোন। আওয়াজ মীমাংসা করছে, এতবার বারণ করলাম কিন্তু আমার মেয়ে কিছুতেই বুঝছে না। ওই চাষির বাচ্চার এত বড় সাহস, আমি তোকে পাচ্ছি না। চাষির বাচ্চা বাচ্চা, আমি তোকে আশ্রয় দিয়েছিলাম বলে আজ তুই আমার সর্বনাশ করতে দিয়েছিস। কিন্তু না, আজ তোকে ভয়ঙ্কর শাস্তি দেবো। চাষির বাচ্চা, আপনি কাকে শাস্তি দিচ্ছেন ঝাপড়া? ওই কলঙ্কার শয়তান আজাদকে। না আজাদ শাসির ছেলে নয়, আজাদ হচ্ছে উদয়নগরের এক বাদশা নেকবরের পুত্র সাহাব। কি বলছো তুমি? কি বলছো তুমি সুলেমান? আজাদ হচ্ছে বাদশার পুত্র। আজাদ, আজাদ একজন অশ্বরের পুত্র। তাহলে আমি জানতে চাই সেনাপতি সুলেমান, আজাদের কেন এই অবস্থা? বলো বলো সুলেমান, তুমি খুব প্রাণ খুলে বলো। জাহাপনা, জাহাপনা। কে তুমি নারী? বলো কি তোমার পরিচয়? ওগো জাহাপনা, আমি জয় উদয়নগরের সেনাপতি গাফফার খাঁর কন্যা। গাফফার কা, গাফফার কা। তুমি
তুমি গাফফার কার কন্যা, কিন্তু তুমি বলো আজাদ সম্পর্কে তুমি কি জানো? আজ তোমাদের কেন এই অবস্থা? ইতিহাস 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 বলো বলো সুলেমান, কি সেই ইতিহাস? উদয়নগরের সেনাপতি গাফফার রেখা বেঈমানদের আমাদের জাহাপনাকে করেছে নির্বাণভাবে হত্যা, আর বেগম সাহেবাকে করেছে কারাগার বন্দী এবং সাজেদ আজাদকে নিয়ে পথের রাজ্য হারা। এই ইমরান কই? ইমরান না বলো জরিনা, আমার আম্মি জান কেমন আছে? আজাদ, তোমার আম্মি জান যে এখনো নিরুদ্দেশ। না বলো বলো জরিনা, আমার আম্মি জান কেন নির্দেশ? বেঈমান উজির, ওই বেঈমান উজির আর আমার পিতা চক্রান্ত করে বেগম সাহেবাকে যে হত্যা করতে চেয়েছিল, তারপর মুরাদ ভাই বেগম সাহেবাকে নিয়ে অনেক দূরে পালিয়ে গেছে। না না, আমার আম্মি জানের উদ্দেশ্য হতে পারে না। আমি আমার আম্মি জানকে খুঁজে বের করব। জরিনা, তোমার কসাই পিতা বেঈমান উজির, আমি তাদেরকে ছাড়বো না। আমার চোখের সামনে আমার পিতাকে নির্মমভাবে হত্যা করেছে, আমাকে করেছে রাজ্য হারা, তাই আমি তাদের উচিত শিক্ষা দিব। জরিনা, সেনাপতি সুলেমান, আমি তোমাকে আদেশ দিচ্ছি সুলেমান, একদিন তুমি আমার কাছে আশ্রয় চেয়েছিলে, সেই দিন তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম। সাদাও শূন্য বাজাও ডঙ্কা, ওরাও যুদ্ধের নিশান, আর যে শয়তানদের কারণে ওরা হয়েছে রাজ্য হারা, তাদেরকে হামলা করে ওদেরকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে এবং উচিত শিক্ষা দিবে। মনে রেখো, এ হচ্ছে তাদের বাদশার হুকুম। তুমি মনে কিছু কষ্ট নিয়ে না বাবা আজাদ। না জাহাপনা, আমি আপনার মনে কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা ক্ষমা, হ্যাঁ, মাকে আমি ক্ষমা করে দিলাম। আমি আগে যদি জানতাম তোমার এত কষ্ট সহ্য করতে হবে। মুক্তা, আয় মা মুক্তা, আমার কাছে আব্বা হুজুর, আজ হতে আমি নিজ হাতে তোকে আজাদের হাতে তুলে দেবো। আব্বা হুজুর, তুমি এসো আমার কাছে। শুধু মুক্তাকে নয়, আজ হতে তোমার কাছে অর্পণ করলাম আমার এই রাজ্য। গ্রহণ করো এই রাজ মুকুট। রাজ ধর্ম ঠিক রেখে রাজ্য পরিচালনা করবে তুমি। আমি যেভাবে রাজ্য পরিচালনা করেছি, তুমি তেমনি ভাবে রাজ্য পরিচালনা করবে। মনে রাখবে, এ হচ্ছে কাদের বাদশার হুকুম।